হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা ৮ দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখব। ৮ দ্বারা বিভাজ্যতার নিয়মটি হলো কোনো সংখ্যার শেষ ৩ অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য, অথবা শেষ ৩টি অঙ্ক শূন্য হলে সম্পূর্ণ সংখ্যাটি ৮ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যদি কোনো একটি বড় সংখ্যা থাকে, সেই সংখ্যার শেষ ৩টি অঙ্ক নিয়ে যে সংখ্যাটি গঠিত হয় সেটি যদি ৩ দ্বারা বিভাজ্য হয়, অথবা কোনো সংখ্যা, বড় একটি সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যার শেষ ৩টি ডিজিট বা শেষ ৩টি অঙ্ক যদি শূন্য হয়, তাহলেও সম্পূর্ণ সংখ্যাটি ৮ দ্বারা বিভাজ্য হবে। কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা বুঝে নেব। এখানে আমাদের এই প্রথমে একটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটির শেষ ৩টি ডিজিট দিয়ে যে গঠিত সংখ্যা সেটা কি ১৯২। এই ১৯২কে আমরা দেখব ৮ দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। ৮ দিয়ে ভাগ করি, ৮ দুগুণে ১৬, ৩ ৩২, ৪ ৮ ৩২। তাহলে আমরা দেখতে পেলাম যে সংখ্যাটির শেষ ৩টি অঙ্ক দিয়ে যে সংখ্যাটি গঠিত হয়েছে ১৯২ তা ৮ দ্বারা বিভাজ্য। যেহেতু এটি ৮ দ্বারা বিভাজ্য, অতএব সম্পূর্ণ সংখ্যাটি ৮ দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আরেকটি উদাহরণ দেখব। এখানে শেষ ৩টি অঙ্ক দিয়ে গঠিত যে সংখ্যাটি সেটি কি ২১৪। ২১৪ ৮ দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখব। ৮ দুগুণে ১৬, ৫ ৫৪, ৬ ৮ ৪৮, ৬ আর ভাগ করা যাচ্ছে না। তার মানে দেখতে পাচ্ছি ২১৪ অর্থাৎ সংখ্যাটির শেষ ৩টি অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা সেটা হচ্ছে ২১৪। ২১৪কে ৮ দ্বারা ভাগ করলে বিভাজ্য হচ্ছে না। যেহেতু হচ্ছে না, তাহলে এই যে পুরো সংখ্যাটি, এই পুরো সংখ্যাটি কিন্তু ৮ দ্বারা বিভাজ্য নয় বা হবে না। এরপরে ৩ নম্বরে আরেকটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটির শেষ ৩টি অঙ্ক কি আছে শূন্য আছে। আমাদের নিয়ম অনুযায়ী যদি কোনো সংখ্যার শেষ ৩টি অঙ্ক শূন্য থাকে তাহলে তাও ৮ দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটিও অবশ্যই ৮ দ্বারা বিভাজ্য হবে।